জয় গুরু, জয় শ্রী শ্রী বিশুদ্ধানন্দজির জয়, জয় শ্রী শ্রী গোপীনাথ কবিরাজজির জয়। সদ্গুরুর লীলা সদা সর্বদাই চলতে থাকে। প্রতিটি শিষ্য তাঁর শ্রী গুরুদেবের লীলা কখনো না কখনো নিজের জীবনে অনুভব করেন। কেউ সেটা লিখে রাখেন, জানাবার সুযোগ পান, কেউ পান না। তাতে কি, আমরা যতটুকুই জানতে পারি তাতেই আমাদের মন ভরে যায়। মা যাকে যতটুকু দিতে চান, জানাতে চান, সে ততটুকুই জানতে পারে। বিশুদ্ধবাণী বইটিতে আমরা শ্রী শ্রী বিশুদ্ধানন্দজির শিষ্যদের সাথে তাঁর যে লীলার ঘটনাগুলো নানাভাবে পেয়ে থাকি। আজ আমরা শুনব তেমনই একটি ঘটনা। শ্রী ফণীভূষণ চৌধুরী মহাশয় লিখছেন। তাঁর লেখা একটি ঘটনা আগে আপনাদের পাঠ করে শুনিয়েছি, কিভাবে কাশী যাওয়ার সময় ভিড় ট্রেন হতে শ্রী গুরুদেব তাঁকে বাইরে বেরোতে সাহায্য করেছিলেন। আজ আমরা শুনব তাঁর লেখা আরেকটি ঘটনা। তিনি লিখছেন, এবারে শিবরাত্রির একটি ঘটনা বিবৃত করিতেছি। বাবার জন্মস্থান বর্ধমান জেলার অন্তর্গত বণ্ডুল গ্রামে। তিনি সেখানে হরিহর শিব প্রতিষ্ঠা করিয়াছিলেন। বহুদিন হইতে ইচ্ছা ছিল যে বণ্ডুল আশ্রমে একবার শিবরাত্রি ব্রত পালন করিতে হইবে। কয়েকটি সঙ্গী জুটিয়া গেল এবং তাহাদের আগ্রহেই যাইবার উৎসাহ আরও বাড়িয়া গেল। তন্মধ্যে একজন ভবানীপুরের লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক ডাক্তার শ্রী নীরদ রঞ্জন ঘোষ। তিনি বাবার শিষ্য নহেন, কিন্তু তাহার একজন বিশিষ্ট ভক্ত। আর একজন আমাদের গুরুভ্রাতা শ্রী জ্যোতিষচন্দ্র বসুর পুত্র শ্রী জগদীশচন্দ্র বসু, ডাকনাম তারু। আমরা তিনজনে 7ই ফাল্গুন বেনারস এক্সপ্রেস যোগে বৈকালে বর্ধমানে পৌঁছলাম এবং বাসে করিয়া 11 মাইল দূরে কুচুট গ্রামে গমন করিলাম। ওইখানে আমাদের শ্রদ্ধেয় গুরু ভ্রাতা শ্রী শিবনাথ চৌধুরী দাদা পূর্ব হইতে একটি গোযানের ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন। তাহার গৃহে সন্ধ্যাকৃত্য সমাপন করিয়া জলযোগের পর আমরা গোযানে চাপিলাম। মনে একটু সংশয় ছিল, নিজের জন্য ঠিক নয়, সঙ্গে একটি বিশিষ্ট অভিজাত বংশোদ্ভূত ডাক্তারবাবুকে এবং পুত্র সম যুবককে লইয়া যাইতেছি। তাহাদের কোনোদিনও এভাবে রাত্রিতে মাঠের মধ্যে দিয়া যাওয়ার অভিজ্ঞতা নাই, আমারও নাই। তবে নিজের জন্য ততটা ভাবনা ছিল না। যাই হোক, একটি হ্যারিকেনের আলোর সাহায্যে গাড়ি আগাইয়া চলিল এবং আমরা মধ্যে মধ্যে গাড়োয়ানের নিকট রাস্তা ঠিক হইতেছে কিনা জানিয়া লইয়া নিশ্চিন্ত বোধ করিতেছিলাম। প্রায় 2 ঘণ্টা পথ অতিক্রম করিবার পর আলোটি নিভিয়া গেল এবং আমরা চিন্তিত হইয়া পড়িলাম। আমাদের সঙ্গে টর্চ ছিল, কিন্তু গাড়োয়ান বলিল যে টর্চের আলোয় গরু অভ্যস্ত নয় এবং ইহার সাহায্যে তাহারা চলিতে পারিবে না। কিছু দূর যাইবার পর গাড়োয়ানকে জিজ্ঞাসা করায় সে বলিল যে পথ ঠাওর করিতে পারিতেছে না। আমরা তখন প্রমাদ গুনিলাম এবং ভাবিলাম যে এইভাবে বোধহয় সারা রাত্রি মাঠে মাঠে কাটাইতে হইবে। কি জানি কোন ডাকাতের হাতে পড়িতে হয়, কে বলিতে পারে। তখন হতবুদ্ধি হইয়া বোধহয় ইষ্টদেবের স্মরণ করিয়া থাকিব। সেই অন্ধকারে অজানা পথে গাড়ি আগাইয়া চলিল। তখন সব নিশুতি, বিশেষত পল্লীগ্রামের মাঠ, ধারে কাছে লোকালয় নাই। রাত্রিও প্রায় 9:30। কোনো সাহায্যের সম্ভাবনা দুরাশা মাত্র। আমাদের অবস্থা তখন হালবিহীন নৌকার যাত্রীর ন্যায়। এই অভূতপূর্ব অবস্থার মধ্যে কিছুক্ষণ কাটিবার পর হঠাৎ একটা ঝোপের মধ্যে আলো দেখা গেল। সঙ্গে সঙ্গে মনের কোণে আশার রেখা ফুটিয়া উঠিল। ভাবিলাম, দয়াময়ের কৃপা না হইলে এ সময় আলো হাতে করিয়া কে আসিবে। যা হোক, গাড়ি সেই আলোর নিকটবর্তী হইবা মাত্র আমরা ওই আলোকধারীর নিকট বণ্ডুলের পথের সন্ধান করিলাম। তখন সেই ব্যক্তি বলিলেন যে আমরা পথ ভুল করিয়াছি এবং গাড়োয়ানকে ঠিক পথের নির্দেশ দিয়া দিলেন। কিন্তু সে তাহার কথা ঠিক বুঝিতে না পারিয়া যেদিকে গাড়ি চালাইল তাহাতে অন্ধকারে আমাদের গাড়ি আর একটু হইলেই দিঘির মধ্যে পড়িয়া আমাদের প্রাণান্ত ঘটাইত। তখনই মুহূর্ত মধ্যে সেই আলোকধারী ব্যক্তি গাড়ির সম্মুখে আসিয়া গাড়ির চালককে ভর্ৎসনা করিলেন
এবং গন্তব্য পথ ঠিক করিয়া বুঝাইয়া দিলেন। তিনি তখন ঠিক আমার সামনে ছিলেন, কিন্তু দিগ্ভ্রান্ত হওয়ায় তখন মনের এমন অবস্থা হইয়াছিল যে ভালোভাবে তাহাকে নিরীক্ষণ করা ঘটিয়া উঠিল না। পরে তিনি পথের নির্দেশ দিয়া সরিয়া গেলেন। তারপর ডাক্তার নীরোদবাবু বলিলেন, তাই তো, এই অন্ধকারে এত রাত্রে মাঠের মধ্যে কেমন করিয়া একজন লোক আসিয়া উপস্থিত হইল? তখন আমাদের কতকটা চেতনা ফিরিয়াছে। চাহিয়া দেখিলাম, কিন্তু তাহাকে বা তাহার হস্তধৃত আলো আর দেখিতে পাইলাম না। তখন মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা করিতে করিতে অল্পক্ষণের মধ্যেই বণ্ডুল আশ্রমে উপনীত হইলাম এবং স্বস্তি বোধ করিলাম। পরদিন তথায় শিবরাত্রি ব্রত পালন করা হইল। আমার জীবনে এই প্রথমবার বণ্ডুলে শিবরাত্রি হইল। শুনিয়াছি বাবা দেহে থাকিতে তথায় বিরাট আনন্দ উৎসব হইত। তথাপি বলিতে দ্বিধা নাই যে এবারেও আনন্দ বড় কম পাই নাই। একটা অপূর্ব অভিজ্ঞতা হইল, যাহা ভাষায় প্রকাশ করিতে চেষ্টা করা আমার মতো অর্বাচীনের ধৃষ্টতা মাত্র। আকর্ষণ এত বাড়িয়া গেল যে 29শে ফাল্গুন জন্মোৎসবে যাইবার জন্য প্রস্তুত হইলাম। এবারে সঙ্গী দুইটি, একটি মাদ্রাজে ইনকাম ট্যাক্স অফিসার, সম্প্রতি বাবার বিশেষ ভক্ত, এবং অপরটি বাবার শিষ্য শ্রী ব্রজেন্দ্রনাথ বসুর পুত্র চন্দননগর নিবাসী শ্রী বিমল প্রসাদ বসু। 28শে ফাল্গুন শনিবার ওই বেনারস এক্সপ্রেসেই রওনা হইলাম। এবারে দেখিলাম পথে সবই সুরাহা। কুচুটে আমাদের জন্য যে গাড়ি অপেক্ষা করিতেছিল তাহা বণ্ডুলের গাড়ি আসিয়াছিল অন্য যাত্রী লইবার জন্য, কিন্তু কাহার লীলায় জানি না আমাদের লইয়া যাইবার জন্য অপেক্ষা করিতেছিল। তাহার দিনের বেলায় ফিরিবার কথা ছিল, সেজন্য আসিবার সময় আলো সঙ্গে লইতে স্থানীয় লোকেরা নিষেধ করিয়াছিল, কিন্তু সে দৈব প্রেরণায় বুদ্ধি করিয়া আলো সঙ্গে করিয়া আনিয়াছিল। অতএব পথে এবারে কোনো অসুবিধা হইল না। অতি অল্প সময়ের মধ্যে বণ্ডুলে পৌঁছিলাম এবং পরদিন আনন্দ উৎসবের মধ্যে জন্মোৎসব পালন করা হইল। ফিরিয়া আসিয়া আবার কাজে যোগ দিলাম। আজ এই পর্যন্তই। পরের দিন আবার আসব তার অন্য একটি ঘটনা নিয়ে। জয় গুরু, গুরু কৃপাহি কেবলম। জয় শ্রী শ্রী বিশুদ্ধানন্দজির জয়। জয় শ্রী শ্রী গোপীনাথ কবিরাজজির জয়। জয় গুরু।